আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ সবাই কেমন আছে? আমরা বালা নাই গো, বালা নাই, একবারেও বালা নাই। যেভাবে শুরু হয়েছে বুঝছেন, এখন এখন একেবারে এখন মনে হয় একেবারে একটা বোমা মনে হয় মাথার উপর দিয়ে গেছে। করে যে ফোর্সে ঠাস করে শব্দটা পর্যন্ত বুকের ভিতরটা এরকম ধাক ধাক করে উঠছে। বিদেশে থাকি, এমনিতেই ফ্যামিলির কত টেনশন, একটা মাত্র সন্তান, তারা রাইকা দূরে থাকি, এই তো একটা টেনশন না। তার উপর দিয়ে যদি এরকম মাথার উপরে দিয়ে ঘুমা যায় তখন কেমন লাগে? বড় কষ্ট হইতেছে। এমন একটা অবস্থা, দেশে যাওয়ারও না তাহারও না। হ্যাঁ, আল্লাহ সব প্রবাসীরা রক্ষা। তারার তো সমস্যা নেই, কুয়েতিরা তারার তো চাইলেই নিরাপদে থাকতে হবে। তো আমরা যারা বাঙালি কিংবা অন্য অন্য দেশের প্রবাসী আছে, তারা তো কাজ করতে হয়, কাজের জায়গায় থাকতে হয়, তারা তো থাকতেই হবে। উমার শব্দ কিনা দৌড়িয়া বেরিয়ে গেছে গেছি, বেশি ডরায় না। এখানে শ্রীলঙ্কার আছে একটা, ও হচ্ছে বয়ে ওর জান শেষ, কিন্তু বেটিটা কিন্তু বেটি ডরায় না। এত মনে মনে হয় বয়সই নাই নাকি তা বুঝি না। আচ্ছা, যাই হোক, সবাই আমরার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমরা রক্ষা করুন। যারা বিদেশে আছি, যারা বাসার ভিতরে আছি, তারা তো একটু নিরাপদে আছে। আমার ভয় হয় তাদের জন্য, যারা বাহিরে কাজ করে, এয়ারপোর্টে কাজ করে, যারা বড় বড় বিল্ডিং এ কাজ করে। আমরা অবশ্যই এত বড় বিল্ডিং না, এটা বুঝি বড় বড় বিল্ডিং দেখে দেখে সারে। আমাদের বিল্ডিং অনেক ছোট, 3 তলা মাত্র। ইনশাআল্লাহ অনেক দূর। আমি এতদিন ধরে হচ্ছে আমি সব দই গেছি, কিন্তু আজকে তাই না। আমি বুঝতেই পারতেছি না, এতদিন ধরে খালি মানে মোবাইলও দেখতেছি, এটা হইতেছে এটা হইতেছে। বাংলাদেশি মানুষ মারা গেলেও ওদের তো কিছু যায় আসবে না, না? কিন্তু যার যাইবে তার হয়েছে যাইবে, ফ্যামিলির যাইবে, পরিবারের যাইবে। বাংলাদেশের মানুষ যার ফ্যামিলি থেকে যাইবে সে বুঝবে কত কষ্ট, কিন্তু এরা তো বুঝবে না। ওদের তো গায়েই লাগে না। দৌড়িয়া যে গেলাম, কষ্ট হয়ে যে গেলাম, বেটির গায়ে লাগে না। কত আজকে যাচ্ছোস? 3 দিন ধরে হইতেছে। আমি 3 দিন ধরে হইতেছে জানছি, কিন্তু মাথার উপরে দিতে একদিনও গেছে না। না, আজকে গেছে, এই জন্য কষ্ট হয়ে তোমার কাছে দৌড়িয়ে এসেছি। আই দি মানে কোনো সমস্যা নেই। যাই হোক, যে যেখানে আছেন, যে যেখানে আল্লাহ যে যেখানে রাখছেন, সবাই আল্লাহ ভালো রাখুক। সব প্রবাসীদেরকে আল্লাহ ভালো রাখুক। দোয়া করুন, আপনারাও দোয়া করবেন। কি বলবো, টেনশন করার তো সময় নেই, কাজ তো করতে হবে। তো কাজ টাজ করি আর টেনশন করি, আর আপনারাও দোয়া করবেন। এই যেন সহি সালামতে সন্তানের কাছে যাইতে পারি, মার কাছে যাইতে পারি, ফ্যামিলির কাছে যাইতে পারি। ওকে, চুল মুখ শুকাই গেছে, কম করতে হচ্ছে, সারাদিন ভালো লাগে। খাম দিয়ে তো তারপরে আমার স্বাস্থ্য হবে না। আমার সারা দুঃখের মধ্যে এটা একটা বড় দুঃখ, তারপর স্বাস্থ্য হবে না। আসলে কম তো হইলাম, আমার এসে রসি বেশি খাইলাই খানিত লাগলে আমারটা আর কুলায় না গো। সে আর করতে পারি না, আমাদের দিয়ে